তোমাদেরকে আমি একটা আদেশ নিষেধ করেছি, এইটা দেখো, এইটা দেখিও না, এইটা দেখবা, এইটা দেখবা না, ওইখানে খারাপ জিনিস দেখবা না, ভালো জিনিস দেখবা। ভালো খারাপ কোনটা? এবার আপনার মনের মতো যেটা ভালো সেটাই ভালো, না আপনার মনের মতো যেটা খারাপ সেটাই খারাপ? না, আমার মনে নয়, আল্লাহ এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাকে খারাপ বলেছেন সেটা খারাপ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাকে ভালো বলেছেন সেটা হচ্ছে ভালো। এক কথায় আল্লাহ এবং আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা ভালো আর মন্দ যেটা বলেছেন, আর যেটা ওই ভালো মন্দটাকে দেখা এবং না দেখার কথা বলেছেন, এই পরিপ্রেক্ষিতে চলার নাম এক কথায় দ্বীন ইসলামের নিয়ম নীতির ওপরে যা কিছু দেখা যায় যাচ্ছে আর যা না দেখা যায় যাচ্ছে সেই মোতাবেক যখন চলা যাবে, সেই মানুষ হচ্ছে কি মানুষ, আর সেই মানুষের জন্য জান্নাত। আর যে মানুষ ওই মোতাবেক দেখবে না, আমার চোখে যা ভালো লাগছে তাই দেখবো, গান ভালো লাগছে গান দেখবো, আরো কিছু ভালো লাগছে ইয়া দেখবো, আমি মদ আমি করছি হয়তো খাবো, লোকে করছে তাও দেখবো, এক কথায় যা না জায়েজ তা দেখবো, যা জায়েজ তাও দেখবো, সবই দেখবো। বলছে ও কিন্তু মানুষ নয়, ওকে অমানুষ বলা হয়েছে, সেই অমানুষের জন্য জাহান্নাম তৈরি করে রাখা হয়েছে। আর যখন শরীয়ত মোতাবিক আদেশ নিষেধ মোতাবিক যখন চোখকে খাটানো হবে, দেখবে আর চোখকে ঘুরাবে, সে হচ্ছে কি মানুষ। 2 নম্বর গেল। 3 নম্বরের কথা হচ্ছে আলাহুম আয়ুনুল্লাহ ইবসিরুনা বিহা আলাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। যাদেরকে আমি কি করলাম, 2টো কান দিয়েছি, মানুষকে কান দিয়েছে না দেয়নি? দেওয়া হয়েছে। গরু ছাগলকে দেওয়া হয়নি? ভেড়া দুম্বাকে দেওয়া হয়নি? বাঘ ভালুককে দেওয়া হয়নি? ওদেরকেও দেওয়া হয়েছে শ্রবণ শক্তি। সেই শ্রবণ শক্তিতে তাদেরকে আল্লাহ তাআলা আদেশ নিষেধ কিছু করেনি, যা মনে হচ্ছে তাই শুন, যা মনে হচ্ছে তাই শুন। কিন্তু মানুষকে তো সেটা করেনি। মানুষকে বলা হয়েছে না, তো কান দিয়েছি বলেই তুই যা শুনবি তাই শুনবি, যদি শুনিস যা যা শুনবার মনে হবে তাহলে তুই কিন্তু মানুষ নয়, আর যদি তুই না শুনিস আমার আদেশ নিষেধ মোতাবেক যদি চলিস তাহলে তুই মানুষ, আর সেই মানুষ জান্নাত পাবি। আর যদি তুই মনে করিস যে আমার কান আমাকে যা শুনতে ভালো লাগছে তাই শুনবো, তোর কথা আমি শুনবো না, কোরআনে যা বলছে তাও শুনবো না, আল্লাহ যা বলেছে তাও শুনবো না, নবী যা বলেছেন তাও শুনবো না, ফেরেশতা যা বলছে তাও শুনবো না, আরো কিছু ইত্যাদি ইত্যাদি যা বলছে তা আমি শুনবো না, আমার মনে যেটা ভালো লাগবে, আমার তো কান, আমার কানে যা মনে হচ্ছে তাই করবো। বলা হয়েছে তুই অমানুষ, তোর কানে তোকে চলা যাবে না, আমার মন মতন তোর কানকে শুনতে হবে। যদি তো আমার মন মতন কানকে শোনাস তাহলে তুই কিন্তু মানুষ থাকবি, আর যদি না শোনাস তাহলে তুই তো অমানুষ হবি। আর শুধু অমানুষ হওয়াটাই নয়, অমানুষ থাকলে তোকে জাহান্নাম তোর জন্য আমি তৈরি করে রেখেছি। উলাইকা কাল আনআম। এই 3টি জিনিস যদি না থাকে, ওইভাবে যদি তার নিজের মন মতো চলি, আর নিজের মন মতো যদি আমি শুনি, নিজের মন মতো যদি দেখি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের মন মতো আমরা করি না, তখন বলছে উলাইকা কাল আনআম বাল হুম আযাল। বলছে তারা হচ্ছে পশু, পশু, তারা হচ্ছে পশু। উলাইকা কাল আনআম, আনআম বলতে গেলে পশু বলা হয়, পশু। বলছে তারা হচ্ছে পশু, বাল হুম আযাল, তার চাইতেও খারাপ, তার চাইতেও নিকৃষ্ট। কেন নিকৃষ্ট? ওরা কি করে, ওদের জন্য জান্নাত নাই, জাহান্নাম নাই, খালাস। আর আমাদেরও পশু হলাম, পশু হয়ে তো আমাদের কি আছে, কপালে তো কষ্ট আছে, পশুরা তাও তো সাকসেস হয়ে যাবে, আমরা তো তা সাকসেস হতে পারবো না। কেন আমরা পশু বলছি, তাহলে আমাদেরকে পশু দলে দেন, পশুর দলে দিয়ে আমাদেরকে তাহলে মাটিতে মিশিয়ে দেন। শুনবে, তোদেরকে মানুষ করেছিলাম, কিন্তু ওই কথা বললে চলবে না, তোরা মানুষ বটে, অমানুষ তো বটেই, ও মানুষ থেকেও তোরা খারাপ, আর অত্যন্ত পশুর থেকেও খারাপ, অতএব তোদের জন্য জাহান্নামটাই অবধারিত। উলাইকা হুমুল গাফিলুন। বলছে তোমরা এখন ভুলে আছো, ভুলে আছো, ভুলে আছো, আমরা ভুলে আছি। হ্যাঁ, যা বলছে বলুন, কোরআনে যা আছে থাক, হাদিসে যা আছে থাক, এইভাবে কি চলা যায়? চলা যাবে না, এটা ঠিক।
কিন্তু আপনার এক কথায় এইটাই মনে করতে হবে যে এটা যা আছে সব ঠিক আছে, কিন্তু আমাকে চলি না বা চলতে পারি না, তার জন্য আমি নিজকে অন্যায়কারী বলবো এবং আমি সেটা কোনো রকমই নিজ ইচ্ছাতে সেসব কাজগুলোকে করার চেষ্টাই করবো না। ভুল ভ্রান্তিতে যদি হয়ে যায় তার জন্য আমার কাছে তোবা ইস্তেগফার করবো। ইচ্ছা করে ভুল করব, ইচ্ছা করে আমার যা মনে যাবে তাই করবো, তা কিন্তু করা চলবে না। হয়তো আমাদের পাপ পিছিয়ে যেতে পারে, শয়তানের ফেরেবে করতে পারি, হয়তো আমরা নাফসানি খায়েসাত আছে, একটা চাহিদা আছে, সেই চাহিদার ভিতরে হয়তো পড়ে যেতে পারি, কিন্তু সেখানে আমাকে সারেন্ডার হতে হবে যে আল্লাহর দিন আপন জায়গাতে সত্য, দিন ইসলাম সত্য, কোরআন সত্য, নবী সত্য, আল্লাহ সত্য, কবর সত্য, হাসর সত্য, মিজান সত্য, পুলসিরাত সত্য, সমস্ত কিছু সত্য। অতএব আমি সেটাকে আমি সত্য বলে মেনে নিয়েছি, আমি অপরাধ করেছি, আল্লাহ ক্ষমা করো। কিন্তু ইচ্ছা করে যদি অপরাধ করা হয়, জানছি আমার সুদ হারাম, জানছি আমার টাকাবাজি করা হারাম, জানছি লোকটার একটা মাল আমার না বলে নেওয়াটা হারাম, আমি বুঝতে পারছি যে ওই লোকটার আমি না বলে কিন্তু কিছু করা হারাম, আমি সব বুঝতে পারছি, বুঝতে পারা সত্ত্বেও করছি। হ্যাঁ, না বুঝতে পেরে যদি হয়ে যায় তার জন্য সেখানে স্বতন্ত্র আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। তাই আমি বলছি যে আমরা মানুষ হব, তাই বলছে যে আল্লাহ তাআলা বলেছেন যে মানুষ জান্নাতে যাবে কিন্তু অমানুষ কি হবে, জাহান্নামে যাবে। তাই মানুষ কাকে বলা হয়, যে মানুষ তো সেই যে দিন ইসলামের নিয়ম নীতিতে যারাই চলবো এবং আপ্রাণ চলার চেষ্টা করব, চলার মধ্যেও যদি ভুলভ্রান্তি হয় আল্লাহর কাছে ক্ষমা চাইবো, কিন্তু দিন ইসলামকে কোনো রকম দোষারোপ করবো না, আল্লাহকে দোষারোপ করবো না, নবীকে দোষারোপ করবো না, দিন কোরআনকেও কোনো দোষারোপ করবো না। এক কথায় যা আছে দিন ইসলামের নিয়ম নীতি সেটা ঠিক। কিন্তু আমরা কি করবো, আল্লাহ তো এরকম করতেই পারতেন, এরকম দিতে পারতেন, এই কথাটা যদি না বলে যদি অন্য তারা বলতেন তাহলে কিন্তু আমার ভালো হতো। হবে না, আল্লাহ যেটা বলেছেন সেটাই ঠিক। আমি হয়তো করতে পারি না বা ভুল হচ্ছে, সেটা আমার ভুল। তাই আমি একটা আয়াতটা পড়েছিলাম, তো সময় আর নাই, যার সময় অন্য দিন বলা হবে। আমি মুমিনদের গুণ কয়টা বলার কথা ছিল, 10টা গুণের কথা বলবো ইনশাল্লাহ। আগামীতে যদি কোনোদিন বেঁচে থাকি, আল্লাহ যদি হায়াত দান করেন, তবে আপনি ইনশাল্লাহ বলবো। আমি আয়াতটা পড়েছিলাম, আত-তাইয়্যিবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইয়্যিহুন রাকিউন আস-সাজিদুন আল-আমিরুন বিল মা'রুফ ওয়ান-নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। এখানে মুমিন ইমানদারদের 10টা গুণ আছে। এই গুণের কথাটা ইনশাআল্লাহ কোনদিন বলবো, যে কাকে বলা হয় মুমিন। আর এই মুমিন হলে আমি নিজকে একটু দাবি করতে পারবো যে আমি মুমিন, ওই গুণগুলো যদি থাকে। দুটো কথা বলে সে করছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, এ আল্লাহ, এ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইমানদারকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটো কথা বললেন, যাকে শরীয়তি কথাতে খুবই আগ্রহ লাগে, দিন ইসলামের কথাতে খুব আগ্রহ লাগে। আর যে ব্যক্তিকে খারাপ কাজে, হারাম কাজে, যেটা আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, তার সত্ত্বেও কিন্তু তাকে ঘৃণা লাগে না, ভালো লাগে। কি করে ভালো লাগে? এক কথায় খারাপ কাজে ঘৃণা লাগে আর ভালো কাজে আগ্রহী হয়, সে হচ্ছে ইমানদার। নবী এমনি করে আমল দেখাই বললেন না, এই লোকটা ইমানদার, ওই লোকটা ইমানদার, এই লোকটা ইমানদারকে এই লোকটা ইমানদার বা আপনি ইমানদার, এই কথা বলেননি। কি বললেন? যাকে শরীয়তি কাজে, দিন ইসলামের কথাতে, কোরআনে, হাদিসে, নবীতে, সমস্ত কিছুতে সব শুনলে আগ্রহ লাগে, আর নিষেধগুলোকেও কি করলে শুনলে কি করে আগ্রহ লাগে, আর যেগুলো নিষেধ আছে সেগুলোকে ঘৃণা করে। কি করে গো? ঘৃণা করে। তারা হচ্ছে ইমানদার। আরেকটা কথা, যে যার পরের দুঃখে দুঃখিত হয় আর পরের সুখে সুখী হয়, সে হচ্ছে ইমানদার। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন বেশি বেশি পরের দুঃখে দুঃখিত হওয়ার তৌফিক দান করেন, ভালো কাজে আগ্রহী করেন, মন্দ কাজে আমাদেরকে ঘৃণা দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন বেশি বেশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আখলাক চরিত্রের উপরে চলার জন্য তৌফিক ইনায়েত করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা